তৃণমূলকে ভোট দেওয়া মানে তার থেকে ভালো বিজেপিকে ভোট দিয়ে দিন। তৃণমূলকে ভোট দেওয়া মানে তার থেকে অনেক ভালো বিজেপিকে ভোট দিয়ে দেওয়া। তৃণমূলকে ভোট দেওয়ার চেয়ে ভালো বিজেপিকে ভোট দিন। বুধবার নির্বাচনী সভা থেকে স্পষ্টভাবে এই বার্তাই দিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। মঞ্চে তখন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, দুজনেই এবার প্রার্থী। অধীর বহরমপুরে, সেলিম মুর্শিদাবাদে। সেলিমের উপস্থিতিতেই অধীরের এই বার্তা নেহাতই মুখ ফসকে বলা কথা না। পোড় খাওয়া রাজনীতিক অধীর বুঝেছেন, তৃণমূল যেমন চাইছে বাম কংগ্রেসের ভোট ব্যাংকে থাবা বসাতে, জিততে গেলে বাম কংগ্রেসকেও থাবা বসাতে হবে তৃণমূলের ভোট ব্যাংকেই। তাই তার কুশলী বার্তা, বাম কংগ্রেসকে পছন্দ না হলে তৃণমূলকে না, ভোট দিন বিজেপিকে। সময়টা 2001 বিধানসভা নির্বাচন। তখন বাম শাসন, মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, প্রতিপক্ষ ছিল কংগ্রেস তৃণমূলের জোট। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান ছিল এবার না হলে নেভার। সিপিএম জানতো টানা 23 বছর ধরে চলা বাম শাসনে খানিক হলেও বীতশ্রদ্ধ কিছু মানুষ। বুদ্ধদেব ভট্টাচার্যরা প্রকাশ্যে বলেছিলেন, আমাদের পছন্দ না হলে ভোট দেবেন না, কিন্তু তৃণমূলকে ভোট না। আর্জি শুনেছিল জনমানুষ, ব্যাপকভাবে জিতেছিল বামেরা। এবার কি হবে? সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষরা বলছেন, সার কথাটা বুঝেছেন অধীর চৌধুরী। দেখুন, এটা সারা পশ্চিমবাংলার লোক এই কথা ভাবছে যে কতদিন টিএমসিকে ভোট দেওয়া যায়। কারণ টিএমসি এখানকার টাকা পয়সা লুট করে শিক্ষা স্বাস্থ্য দপ্তরকে খেয়ে ফেলেছে, মহিলাদের মান সম্মান নিয়ে চিনিমিনি খেলছে। বাঙালির যতটা সর্বনাশ করা, যতটা বদনাম করা টিএমসি করেছে। যে কোনো একজন স্বাভিমানী বাঙালি হিসেবে সে চাইবে টিএমসি পার্টিরা যাক, আর যাক মানে কে হারাতে পারে? বিজেপি। দেখুন, অধীরদা বুঝতে পেরে গেছে এবার বিজেপি জিতবে ওখানে। অধীরদা জিতবে না, এবার বিজেপি জিতবে ওখানে। তবুও পিছিয়ে আসছেন না অধীর চৌধুরী। বৃহস্পতিবারও বললেন, হ্যাঁ বলেছি, অবশ্যই বলেছি, স্পষ্ট রাজনৈতিক লক্ষ্য নিয়ে তার কথা বলা। আমি অবশ্যই কথা বলেছি, প্রতিদিন বলছি, এই মিডিয়াতে প্রতিদিন বলছি, বিজেপি আর তৃণমূল সমার্থ। বিজেপি মানে তৃণমূল, তৃণমূল মানে বিজেপি এই বাংলায়। কারণ এই বাংলায় যে ভোট, সেই ভোট দিদি আর মমতার জোট। তাই বিজেপিকে ভোট দেওয়া আর টিএমসিকে ভোট দেওয়া, অথবা টিএমসিকে ভোট দেওয়া বিজেপিকে ভোট দেওয়া সমান সমান। বুধবার বহরমপুরে ভোটসভা থেকেই অধীরকে ধিক্কার জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির সবচেয়ে বড় সাপোর্টার আজকে যে, সে হচ্ছে আপনাদের এখানকার ক্যান্ডিডেট কংগ্রেসের। আমার লজ্জা হয়, আমার ঘৃণা হয়, আমার নিজের দিকে তাকিয়ে মনে হয় ধিক ধিক ধিক। বৃহস্পতিবার জবাব ফিরিয়ে দিলেন অধীর। মমতার পছন্দের গদ্দার শব্দটা মমতার নামের পাশেই বসিয়ে দিলেন অধীর। বাংলায় আজ থেকে নয়, প্রথম বিজেপির সঙ্গে জোট করে এই তৃণমূল ভোট করেছিল। এই নেত্রী বিজেপি পার্টির, বিজেপি সরকারের মন্ত্রী ছিল। এই নেত্রীকে একদিন মোহন ভাগবত বলেছিল দেবী দুর্গা। এই মহিলা একদিন আরএসএসকে বলেছিল দেশপ্রেমিকদের দল। এই মহিলা রাজত্বে এ বাংলায় 400 থেকে 14,000 আরএসএস এর শাখা সংগঠন হয়েছে। এই মহিলার নেতৃত্বে এ বাংলায় আজকে বিজেপি বিরোধী দল হয়েছে। তো গাদ্দার নাম্বার 1 মমতা ব্যানার্জি, গাদ্দার নাম্বার 2 মমতা ব্যানার্জি, গাদ্দার নাম্বার 3 মমতা। কেউ সঙ্গ ছাড়লেই তাকে গদ্দার বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী থেকে মিঠুন চক্রবর্তী, কেউই রেহাই পাননি তার নিশানা থেকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বারবার শিবির বদলানোর রাজনৈতিক অতীতের কথা তুলে ধরে জবাব ফিরিয়ে দেন শুভেন্দু। এবার সেই জবাব অধীরের মুখে, অন্য আঙ্গিকে। তৃণমূলের সব চেষ্টায় জল ঢেলে বহরমপুরকে এবারও দখল রাখতে পারবেন অধীর চৌধুরী? প্রশ্ন লাখ টাকার, উত্তর দেবে চৌঠা জন। ক্যালকাটা নিউজ।